হ্যালো, পার্কে আসলাম। পার্কটা হচ্ছে মানুষজন খুবই কম। যদিও আজকে ওয়েদারটা ভালো, যেহেতু উইকডেজ এই জন্য মানুষজন খুব একটা নাই, খুবই লেস পিপল। সো পার্কের পরিবেশটা ভালোই লাগতেছে। তো আমি আসলাম, চিন্তা করলাম হচ্ছে একটা বিষয় নিয়ে, সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ইভেন দো কিছুদিন আগে লিবিয়াতে নৌকা করে ইউরোপ যাওয়ার সময় 25 জন না 26 জন হচ্ছে বাংলাদেশি আছে, অন্যান্য দেশের আছে, মানুষ মারা গেছে সমুদ্রে নৌকা ডুবে। জিনিসটা আসলে খুবই, আমার কাছে খুবই দুঃখ লেগেছে। মানে খুবই দুঃখ লেগেছে এটা, যে এতগুলো মানুষ আসলে মানে মারা গেল আপনার ইউরোপ যাওয়ার জন্য। তো আমি চিন্তা করলাম যে এই জিনিসটা নিয়ে আসলে আমার কথা বলা উচিত, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। আমি একটা জিনিস বুঝি না, কেন এত মানুষ ইউরোপ যাওয়ার জন্য নিজের জীবন, যৌবন, সময় আর এত টাকা মানে ঝুঁকিতে ফেলে। এই জিনিসটা আমার মধ্যে আসলে ঢুকে না। 25,000, 30,000, 50,000 টাকা খরচ করে, তারপর হচ্ছে 1.5 বছর, 2 বছর, 3 বছর লাগে, তারপর হচ্ছে বিভিন্ন দেশে, লিবিয়া, এইখানে ওখানে জঙ্গলে, মানে এখানে আবার অনেক সময় কিডন্যাপ করে, দেশ থেকে টাকা চায়। মানে কেন? আমার আমার মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে না। আমি প্রায় 20টা দেশ ঘুরেছি। ইভেন আমি হচ্ছে যখন উজবেকিস্তান যাই, তখন ওখানে দেখেছি ইউরোপ যাবে, গেম মারবে। মানে এই এই মাইন্ড সেট আপটা কেন আমাদের? মানে কত মানুষ মারা যাচ্ছে, আমার আমার মাথার মধ্যে আসলে এটা কোনো অ্যাঙ্গেলেই মানে ঢুকতেছে না। মানে এই জিনিসটা নিয়ে আসলে আমি চিন্তা করতেছি, আমার আসলে কথা বলা উচিত, যেহেতু আমি একজন প্রবাসী। আমি দেশে দেশে ঘুরি। আপনাদের যারা এগুলো করতেছেন তাদের জন্য হচ্ছে, আমরা যারা ট্রাভেল করি ওদেরকে আসলে ইমিগ্রেশন অনেক প্যারা দেয়। আর এটা শুধু আপনাদের ক্ষতি না, এটা আমাদের দেশের ক্ষতি, দেশের মানুষদের মানে একটা স্ট্যাটাস, সব কিছু মিলাই এটা আসলে খুবই মানে অড জিনিসটা। তো এখন আমি একটা জিনিস সবসময় ভাবি, এই একই সময়, এই একই পরিশ্রম, এই একই টাকা যদি কেউ নিজের, এত টাকাও লাগবে না, 2-4-5 হাজার ডলার খরচ করে আপনার স্কিল ডেভেলপমেন্ট করলে হচ্ছে জীবনটা অনেক ভালো হয়। আপনি ডলার কামাবেন, ইউরো কামাবেন, ইউ ক্যান ডু দ্যাট ফ্রম ইউর হোম। মানে পৃথিবী তো আজকে আসলে যে আপনাকে আমেরিকায় ইউরোপ যাইতে হবে ব্যাপারটা সেটা না। অনলাইনে অনেক কাজ আছে, আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন। স্কিল ডেভেলপমেন্ট করলে হচ্ছে ইজিলি আপনি ফ্রিল্যান্সিং, অনেকগুলো সাইট আছে, রিমোট জব আছে, বিজনেস করার ওয়ে আছে। মানে আপনি অনেকভাবে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আমরা আসলে কি করতেছি? আমরা দেশ থেকে পালাতে চাই, কিন্তু নিজেদের ভ্যালু বাড়াতে চাই না। আমরা হচ্ছে যেমনি হোক আমরা দেশ থেকে অন্য দেশে চলে যাবই, সেটা যেমনি হোক। এই জিনিসটা আসলে আমাদেরকে মানে বদলাইতে হবে। একটা কথা মনে রাখবেন, দেশ মানুষকে বড় করে না, স্কিল মানুষকে বড় করে। ইউরোপ গেলেই জীবন সেট হয়ে যাবে, এইসব, এই কথাটা সত্য না সব সময়। অনেক মানুষ ইউরোপে গিয়ে অবৈধ থাকে, লুকিয়ে থাকে, অনেক কম টাকায় আপনার কাজ করতে হয়, অনেক কষ্ট, পরিবার থেকে দূরে থাকে। আমি আমি এটা বলছি না, তার মানে এটা না যে আপনি ইউরোপ যাবেন না, ইউরোপ খারাপ, সেটা না। আপনি লিগেলি যান, আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন, পড়াশোনায় যান, মানে একটা সব কিছু শিখে আপনি কোথাও যান। কিন্তু অন্ধভাবে অন্যকে দেখে, জীবনের ঝুঁকি নিয়ে, পুরো ফ্যামিলিকে হচ্ছে ব্যাংক্রাপ্ট করে, মানে কেন যাইতে হবে? মানে আমি এই জিনিসটা আমার মাথার মধ্যে আসলে আসে না। আমার মনে হয় আমাদের দেশের অনেক মানুষ দেশের বাইরে যাওয়ার জন্য, দেশের বাইরে যাওয়ার আগে এই জিনিসগুলো আসলে ভাবা উচিত। আমি কোথায় যাব, এর আগে ভাবা উচিত আমি কি শিখব, আমি কি পারি, আমার স্কিল কি, আমি ওখানে গিয়ে কি কোনো ভ্যালু অ্যাড করতে পারবো। আসলে লোকেশন না, ইনকাম হচ্ছে ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদেরকে আসলে বুঝতে হবে। পাসপোর্ট না, স্কিল ইম্পর্টেন্ট, দেশ না, ভ্যালুটা ইম্পর্টেন্ট। তো আসলে নিজের উপর আপনারা ইনভেস্ট করুন, স্কিল শিখুন, নিজের ভ্যালু বাড়ান, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি আপনি থাকতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন, আপনি যেতে পারবেন। সো প্লিজ আপনারা হচ্ছে ইউরোপ, মানে ইউরোপ ইউরোপ করে আপনারা হচ্ছে আসলে পরিবার, আপনার নিজের নিজের দেশ, নিজের দেশের মানুষ সবাইকে হচ্ছে মানে একটা বাজে সিচুয়েশানে ফেলবেন না। কারণ আমরা আসলে যখন ঘুরি, ইমিগ্রেশন আমাদেরকে খুব বাজেভাবে হচ্ছে ট্রিট করে। কারণ হচ্ছে এটা হচ্ছে এই একমাত্র এটার জন্য। সো ইউরোপ ইউরোপ না করে আপনারা হচ্ছে
নিজের স্কিল বাড়ান, ডলার ইউরো আপনি ইউ ক্যান মেক ইট ফ্রম বাংলাদেশ অ্যাজ ওয়েল, তখন হচ্ছে আপনি দেশে দেশে ঘুরতে পারবেন আমার মতো। সো আপনাদের যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যদি ট্রাভেল রিলেটেড, লাইফস্টাইল রিলেটেড, তারপরে ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স, ভিসা এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে অনলাইন কাজ, স্কিল ডেভেলপমেন্ট, এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ইভেন আমার ফেসবুক পেজ আছে সেম নামে, সার্চ করে ওখানেও সাবস্ক্রাইব করে রাখেন। অ্যান্ড থ্যাংক ইউ for watching me today.